আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাই মানছে না ইসরায়েল। তারা লেবাননে দফায় দফায় হামলা চালিয়েছে। আর এই দফায় হামলা চালানোর ফলে ইরান মূলত যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিতে পারে। নতুন করে আবারও ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হতে পারে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব মুসলিম প্রধান দেশগুলো নিয়ে এবার আঞ্চলিক নিরাপত্তা জোট বা নতুন মুসলিম আর্মি গঠনের প্রস্তাব দিল ইরান। আলহামদুলিল্লাহ, পাস্টুডে জানিয়েছে যে ইরানের তত্ত্বাবধায়ক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনুর রেজা জানিয়েছেন যে আমরা মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে আমরা শক্তিশালী একটি মুসলিম আর্মি গঠন করতে চাই, যাতে করে ভবিষ্যতে আর সন্ত্রাসীরা মুসলিম রাষ্ট্রগুলোর দিকে চোখ তুলে না তাকাতে পারে। এতে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এবারে জানাবো ট্রাম্প এবং অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের চাপে ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের মোকাবেলার প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে। এতে নতুন করে নিজ দেশের মধ্যেই ভয়াবহ বিপদে পড়তে চলেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপর জানাবো ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে লেবাননে, জানালো লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। আজ হামলায় নতুন করে লেবাননে ৭ জন নিহত হয়েছে। পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ৪,০০০ নিরীহ লেবাননের নাগরিক মারা গেছে। এদিকে পরমাণু স্থাপনা নিয়ে আলোচনা হয়নি, সংবাদ সম্মেলনে জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে অনেকেই মিথ্যাচার করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর এমন চুক্তি চাপিয়ে দিয়েছে যে আমরা আর পারমাণবিক কর্মসূচি চালাতে পারব না। তাদের সমবেদনা জানাচ্ছি বলে জানান তিনি। তিনি বলেন যে ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্র শুরু করেছে আমরা কখনোই আমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করব না। যুক্তরাষ্ট্র চাইলেও আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করব না। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেওয়া আলোচিত কবির হোসেন এর ইন্তেকাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা দেশজুড়ে ভাইরাল হওয়া টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে দখলদার ইসরায়েলিরা যেভাবে লেবাননে হামলা চালাচ্ছে, লেবাননে অসংখ্য মানুষ তারা হত্যা করছে, এই হত্যাকাণ্ড আসলে এত তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। পর্যন্ত ৪০০ জন নিরীহ মুসলিম নাগরিককে তারা হত্যা করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা লেবাননকেও একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। লেবাননকে তারা এমন কিছু করতে চায় যাতে করে ভবিষ্যতে লেবানন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত পুরো বিশ্বের বুকে এক বিপজ্জনক কার্যক্রম তারা সৃষ্টি করেছে। এই বিপজ্জনক কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মুসলিমকে এগিয়ে যেতে হচ্ছে। তারপরও আমরা বলতে চাই যে কোনো মূল্যে জায়নবাদী সন্ত্রাসীদের এই ভয়াবহ কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাওয়ার পেছনে তারা যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে সেগুলো কিন্তু
যুক্তরাষ্ট্রই দিয়েছে, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার ফলে এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র এই দখলদারদের এই অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারছে না। আর এ কারণে মূলত লেবানন হয়তো এই যাত্রায় হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদেরকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে চায় এই দখলদার সন্ত্রাসীরা। তারা মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মুসলিম রাষ্ট্রগুলোকে তারা হত্যার শিকার করে মূলত নিজেদের ফায়দা হাসিল করতে চায় দখলদারেরা। ট্রাম্প এবং নেতানিয়াহু তারা অভ্যন্তরীণ ব্যাপক চাপের মুখে পড়েছে। ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে কঠোরভাবে ধরাশায়ী হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ আদতে কবে শেষ হবে সে বিষয়গুলো আসলে এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না। এটি আমাদের সবার জন্য ভাবিয়ে তুলছে। আমরা মনে করি বর্তমান দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা কারো সঙ্গে আলাপ আলোচনা না করে ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে বরং নিজেরাই নিজেদের পতন ডেকে নিয়ে এসেছেন। কারণ নেতানিয়াহু তিনি কল্পনা করতে পারেননি যে এই যুদ্ধে আসলে তার এভাবে পতনকে ত্বরান্বিত করবে। ইরানের যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে, মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত যেভাবে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল, শেষ পর্যন্ত ইরানের শক্তিশালী মিসাইল ভান্ডারের কাছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা আসলে টিকতে পারেনি। এজন্য এখন নিজেরা সবথেকে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নিজের দেশেই তীব্র চাপের মুখে পড়েছে। তিনি আসলে এখন আর চাইলেও কোনো কিছু করতে পারছেন না। মুসলিম প্রধান দেশগুলোকে নিয়ে এবার আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করার প্রস্তাব ইরানের। আলহামদুলিল্লাহ, এবার পুরো পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র রয়েছে সেসব মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে তারা মুসলিম আর্মি গঠন করতে চায় ইরান। আজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে যেভাবে ইউরোপের প্রতিটি রাষ্ট্র মিলে একটি ন্যাটো সেনাবাহিনী গঠন করেছে, তাই বাংলাদেশ, পাকিস্তান সহ ইন্দোনেশিয়া, আফগানিস্তান সহ যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে সেসব রাষ্ট্রগুলো নিয়ে আমরা একটি মুসলিম আর্মি গঠন করতে চাই এবং মুসলিম আর্মি গঠন করার মধ্য দিয়ে মূলত নিজেরা আসলে এমন কিছু করতে চাই যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে কোনো দখলদার রাষ্ট্রগুলো কোনো ধরনের আক্রমণ চালাতে না পারে, সেই কথাই জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এ অবস্থায় দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ ও বিপজ্জনক এক আক্রমণ গড়ে তুলতে চায় মুসলিম রাষ্ট্রগুলো। মুসলিমেরা কখনো দখলদার সন্ত্রাসীদের ভয় পায় না। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তারা একসঙ্গে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও নিশ্চিত করেছে যে যে কোনো মূল্যে মুসলিম রাষ্ট্রগুলোকে এই দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্ত করতে হবে, নতুবা পৃথিবীর বুকে মুসলিমেরা সবথেকে ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়বে এবং এই পরিস্থিতিতে আসলে পড়ার আগে মুসলিম রাষ্ট্রগুলোদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য সব রাষ্ট্র মিলে একটি শক্তিশালী মুসলিম আর্মি গঠন করতে চায়। পরমাণু স্থাপনা নিয়ে আলোচনা হয়নি, সংবাদ সম্মেলনে জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই মিথ্যাচার করুক না কেন তাদের সঙ্গে আমাদের যে শান্তি চুক্তি আলোচনা হয়েছে, অনেকেই বলাবলি করছেন যে ইরান নাকি পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা জানাই। তিনি বলেছেন, আমরা পারমাণবিক কর্মসূচি 100% চালাতে পারবো। এ ব্যাপার নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের কার্যক্রম আসলে আমাদের উপর চাপাতে পারেনি, কারণ যুক্তরাষ্ট্রের এই ধরনের অবৈধ আবদার কখনোই ইরান মেনে নেবে না। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে অবৈধ আক্রমণ চালিয়ে ইরানকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার যে দিবাস্বপ্ন দেখেছিল সেটিকে আমরা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছি। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত মনে করেছিল যে এই যুদ্ধে ইরান খুব দ্রুততম সময়ের মধ্যে হেরে যাবে, কিন্তু আমরা সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি আমরা
অশেষ মেহেরবান যে দখলদারেরা শেষ পর্যন্ত আমাদের কাছে এমনভাবে ধরাশায়ী হয়েছে যে তারা কল্পনা করতে পারেনি। শেষ পর্যন্ত দখলদারদের আমরা চরম শিক্ষা দিয়ে দিয়েছি। ভবিষ্যতে কখনো তারা ইরানের উপর আক্রমণ চালাতে চাইলে অন্তত 1000 বার তাদের ভাবতে হবে তারা আসলে কি করতে চলেছে এবং কি করতে পারবে সেসব বিষয়গুলো ইরানই নির্ধারণ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের কাছে যে আত্মসমর্পণ করেছে সেটি পুরো বিশ্ববাসীর কাছেই পরিষ্কার। আমরা মনে করি জায়নবাদী সন্ত্রাসীরা আর কখনোই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর মতো দুঃসাহস আর দেখাতে পারবে না।